আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকাল। সকাল, সকাল ঘুম থেকে উঠছি। উঠার পরবর্তীতে হচ্ছে আমি আমাদের খামারের কাজবাজগুলা মাশাআল্লাহ শেষ করতে পারছি। এখন হচ্ছে আমার দোকান যাওয়ার কথা ছিল। তো কিছু সময়ের আগেই হচ্ছে আমার একটা ফোন আসছে বেশ কিছু ডিমের জন্য আরকি। মানে আমাদের ফার্স্ট টাইম হচ্ছে ফার্ম মুরগির ডিমের আমি অর্ডার পাইছি। যাই হোক মাশাআল্লাহ আজকে হচ্ছে ফার্স্ট টাইম ফার্ম মুরগির ডিম হচ্ছে আমি আজকে ডেলিভারি দিব তাদের। আর আরো একটা বিষয়, প্রতিদিন হচ্ছে আমাদের বর্তমান নিয়মিত কাজ হয়ে দাঁড়াইছে এই জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে গত একদিন আগে হচ্ছে আমাদের এখানে দিছিলাম। মানে হচ্ছে বেশ কিছু হচ্ছে গমের বীজ হচ্ছে আমরা দিছিলাম এখানে ঘাসের জন্য। তো ঘাস এখানে পর্যন্ত আমাদের ওইভাবে বেরোয় নাই। মানে মোটামুটি হচ্ছে এখানে বেশ অঙ্কুর বেরোইছে এখানে। মাশাল্লাহ ভালোই অঙ্কুর বেরোইছে। আর আমাদের প্রতিদিন এখন নিয়মিত কাজ হচ্ছে, এখন এখানে হচ্ছে পানি দেওয়া লাগে আমাদের প্রতিদিনই। আর আমি পানিটা হচ্ছে স্প্রে করেই দিচ্ছি। মানে ফার্স্ট টাইম যেহেতু করতেছি, জানি না আসলে এটা থেকে কতটুকু আমরা কি পাবো আর না পাবো। তো আমরা চেষ্টা করতেছি করার জন্য আর কি। আর এইখানে হচ্ছে আমাদের আরও কিছু দেওয়া আছে। তো এইখানে আমাদের হচ্ছে গতকালকে হচ্ছে আমাদের এই টেরেটা এগুলো বসানো হয়েছিল। মানে এটা হচ্ছে সেদিনকে দেখাইছিলাম যে আমাদের বাইরে রাখছিলাম হচ্ছে পানিটা ধরার জন্য। তো মূলত এখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমরা জিনিসটা দিয়ে দিছি। মানে এখানে অল্প কিছু সংখ্যক হয়তো দেখা যাচ্ছে যে মানে অল্প কিছু সংখ্যক হচ্ছে এখানে অঙ্কুর বেরোইছে। আর ওইগুলোই তো মাসাল্লাহ অনেকটাই অঙ্কুর বেরোইছে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের এখন নিয়মিত রুটিন করা কাজ। আপনি বলছেন আবার আগের মতন ঢেকে দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের এখানে হচ্ছে আজকের মতন কাজ শেষ। আবার হচ্ছে বিকেলবেলা আর একটু পানি স্প্রে করে দেবো এখানে। খুবই অল্প কিছু পানি আমরা এখানে দিতেছি, বেশি পানি দিচ্ছি না। বেশি পানি দিলে হয়তো দেখা যাচ্ছে পচে টুচে যাইতে পারে, একটা সমস্যা হইতে পারে। এই জন্য তো চলেন এখন ডিমগুলো একটু বাছাই করে ডিমগুলো একটু দিয়ে আসার চেষ্টা করি। চলেন। আমাদের এই কটা ডিম হয়েছে লাস্ট 4 দিন, 4-5 দিন আমাদের মনে হয় এই কটা ডিম হয়েছে। মানে ডিম তো আমাদের কম পারতেছে, মুরগি এখন পর্যন্ত 100% ডিমের পর আমাদের আসে নাই। তো এই কটা ডিমই আছে। তো যেহেতু আমাদের এই কটা ডিমের অর্ডার আসছে, এই কটা ডিম হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। আর যেহেতু আমরা 20 ডিম সংরক্ষণ করতেছি, এই জন্য ডিমের উপরে ময়লাগুলো আমাদের একদমই লাগে আছে। আমরা ময়লাগুলো এখন পর্যন্ত বের করিনি। আর ডিমগুলো ধুইলে অনেকাংশে নাকি বাচ্চা ফুটে না। তো এই জন্য হচ্ছে মূলত আমরা এইভাবেই রাখছি। মানুষ যত বুঝে যে না ডিম থেকে তারা ডিমটা এখন পর্যন্ত ধয় নাই, মানে বাচ্চা বেরোবে এখান থেকে। আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে যখন ইনকিউবেটারে ডিম দিই, আমরা ডিমগুলো ধুয়েই দিই সবসময়। কিন্তু এই ডিমগুলো হচ্ছে আমরা এইভাবে রাখছি দেওয়ার জন্য, যাতে করে তারা বুঝে যে না ডিমগুলো ধোয়া হয় না, তাদের বাচ্চাগুলো ঠিকঠাক মতো রয়েছে। যদি এগুলো 100% বাচ্চা উঠবে, কারণ আমার মুরগির তুলনায় মোরগের সংখ্যা বেশি আছে আমাদের খামারে। ঠিক আছে, তো ডিমগুলো আমি একটু রেডি করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ 2, 3, 4, 5, 6, 17, 18, 19। আমাদের এখানে 20টা ডিম হয়েছে। মানে এই 20টা ডিমের আমাদের আজকে মূলত অর্ডার ছিল। এই কটা ডিমই যাবে, আর এই কটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত রয়ে গেছে। আর এর বাইরে হচ্ছে ডিম আমরা এখন পর্যন্ত বাইরে কোথাও সেল দিতেছি না। যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। যদি কাছাদারে হয় আমি নিজে যাই দিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ডিমগুলো এখন আমরা প্যাক করে দিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।